প্যাকেটজাত খাবারে কি মিলছে? কেন বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার? আইসিএমআর কি সতর্কবার্তা দিল? শিশুদের খাবার কতটা নিরাপদ? আইএনএস 211 কি? কৃত্রিম রং শরীরে কি ক্ষতি করে? কোন খাবারে বেশি রাসায়নিক মেশানো হয়? প্যাকেটের লেবেল দেখে কি বুঝবেন? স্বাস্থ্যকর খাবার বাছবেন কিভাবে? এই সবই থাকছে আজকের ভোরের আলোয়। চিপস, বিস্কিট, কেক, চকোলেট কিংবা প্যাকেটজাত ফলের রস, প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা এইসব খাবারই এখন উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। খাদ্য নিয়ামক সংস্থা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশে বিক্রি হওয়া প্রায় 80% প্যাকেটজাত খাবারে কৃত্রিম রং, ফ্লেভার এবং ক্ষতিকর রাসায়নিক মেশানো হচ্ছে বলে দাবি করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। বর্তমানে ব্যস্ত জীবনে বাজারে গিয়ে কাঁচা জিনিস কেনার বদলে অনেকেই ভরসা রাখছেন প্যাকেটজাত খাবারের ওপর। শপিং মল বা সুপার মার্কেট থেকে ব্র্যান্ড দেখে সহজেই কিনে নেওয়া হচ্ছে নানা ধরনের খাবার, কিন্তু সেই খাবার আদৌ স্বাস্থ্যকর কিনা তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। সমীক্ষায় প্রায় 25টি ব্র্যান্ডের 23,000-এরও বেশি খাদ্যপণ্য পরীক্ষা করে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে কৃত্রিম রাসায়নিক ব্যবহার করা হয়েছে। এমনকি লো ফ্যাট, ন্যাচারাল কিংবা অর্গানিক লেখা খাবারেও পাওয়া গিয়েছে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান। শিশুদের জন্য তৈরি কেক, কুকিজ, লজেন্স, হেলথ ড্রিঙ্ক বা ব্রেকফাস্ট সিরিয়ালও এই তালিকা থেকে বাদ যায়নি। বিশেষজ্ঞদের মতে খাবারের প্যাকেটে থাকা আইএনএস কোড দেখে বোঝা সম্ভব তাতে কি ধরনের রাসায়নিক রয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে আইএনএস 211 মানে সেখানে সোডিয়াম বেনজোয়েট রয়েছে, যা স্থূলত্ব বাড়াতে পারে এবং শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নানা স্বাদের বিস্কিট ও কুকিজে ব্যবহৃত সস্তার পাম অয়েল ও কৃত্রিম রং লিভারের ক্ষতি করতে পারে বলেও সতর্ক করছেন চিকিৎসকেরা। অন্যদিকে শিশুদের পছন্দের রঙিন ব্রেকফাস্ট সিরিয়ালে থাকা টার্ট্রাজিন জাতীয় রং শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি, অ্যালার্জি ও চর্মরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এছাড়াও রেড ট্রি নামে পরিচিত কৃত্রিম লাল রং, যা কেক, পেস্ট্রি ও ফ্রোজেন খাবারে ব্যবহৃত হয়, যা ক্যান্সারের আশঙ্কা বাড়াতে পারে বলেও দাবি বিশেষজ্ঞদের। আইসক্রিম, ক্যান্ডি বা কেকে থাকা সানসেট ইয়েলো নামের রং অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে কিডনির ক্ষতির আশঙ্কাও হতে পারে। শুধু কঠিন খাবার নয়, প্যাকেটজাত দুগ্ধজাত পানীয়েও অতিরিক্ত চিনি ও কৃত্রিম সুগন্ধি মেশানোর অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন এই ধরনের খাবার খেলে স্নায়ুর সমস্যা, স্থূলত্ব, ডায়াবেটিস ও বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, খাবার কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ে থাকা উপাদানের তালিকা পড়ে নেওয়া উচিত। বিশেষ করে শিশুদের জন্য খাবার কেনার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। কম প্রক্রিয়াজাত ও ঘরোয়া খাবারের ওপর জোর দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।